গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের কাশ্মীরের লাস্ট ডে, তাই আমরা এসে গেছি ডাল লেকে শিকারা রাইড করতে। তো এর আগে আমরা কোথায় কোথায় গেছি, কি কি করেছি, এই সব নিয়ে কিন্তু ভিডিও বানানো হয়েছে। ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ইন্টারেস্টেড থাকলে চেক করে নেবেন। আর এই যে দেখুন, আমরা দুজন, আর সাথে আছে মান্টি দিদি, রাজেশ ব্রো আর ইস্যু বেবি। তো চলুন আজকের জার্নিটা স্টার্ট করা যাক। এবার শিকারা রাইডের জন্য বলে রাখি, ওদের আলাদা চার্ট করা আছে। কতগুলো আপনারা পয়েন্ট দেখবেন তার উপরেই কিন্তু অ্যামাউন্টটা ডিসাইড হবে। আর একটা শিকারাতে 4 জন করে যাওয়া যায়। আর এইগুলো হচ্ছে সেই বড় বড় হাউস বোট। তো আমাদের প্রথম পয়েন্ট যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ওই যে পাহাড়ের উপরে, সেটা হচ্ছে শঙ্করাচার্য মন্দির। আর এই যে দেখুন, আমি জুম করে একটুখানি দেখিয়ে দিলাম। আর এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গুলশান লেক। ডিডি ন্যাশনালে অনেক আগে একটা সিরিয়াল আসতো, গুলশান গুলফাম। তো সেই সিরিয়ালটা এখানে নাকি শুটিং হতো। আর এখন আমরা এসে গেছি ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্লোটিং পোস্ট অফিসের সামনে। এই যে দেখুন, সামনে ইন্ডিয়া পোস্টের একটা অফিস আছে, এটা কিন্তু এখনো চালু আছে। আর এই আমরা ঢুকে পড়লাম ফ্লোটিং মার্কেটের ভিতরে। এখানে অনেক রকমের দোকান আপনারা পেয়ে যাবেন। আর দেখুন, যেমন রাস্তায় থাকে একটা 4 মাথার মোড়, তেমনই কিন্তু এইখানেও জলের মধ্যে আছে একটা 4 মাথার মোড়। আপনারা কিন্তু ডাল লেকে বারবিকিউ এনজয় করতে পারবেন। এই যে দেখুন, সামনে দিয়ে যাচ্ছে, এখানে বারবিকিউ, কাবাব, তন্দুর অনেক কিছু আইটেমই কিন্তু পাওয়া যায়। এখন আমরা নিচ্ছি কাওয়া। কাশ্মীর আসবো আর কাওয়া খাবো না, এটা তো হতে পারে না। তো এই যে দেখুন, আমরা এখন কাওয়া নিচ্ছি। किन किन चीज़ों से बनता है भैया? আর এখন আমরা ঢুকে পড়েছি সেই বিখ্যাত মিন বাজার বা মিনা বাজার যেটাকে বলা হয়। দেখতে দেখতেই প্রায় সন্ধে হতে চলেছে। আর দেখুন, এখন আমরা নিয়ে নিচ্ছি একটা ফ্রুট বোল। আর এই হচ্ছে একটা বিউটিফুল সানসেট। ডাল লেকের উপরে সানসেটটা জাস্ট অসাধারণ লাগছিল। তো আমাদের শিকারায় ঘোরা প্রায় শেষ হতে চলেছে। আর তার আগেই কিন্তু আমরা কাশ্মীরি ড্রেস পরে কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি। আর এই যে দেখুন, আমাদের ম্যাডাম একেবারে রেডি, সেজে গুজে কি সুন্দর লাগছে। আর একেবারে কিন্তু ফটোজেনিক, কাউকে ভয় পাচ্ছে না। ও নিজের মতন নিজে নৌকোতে বসে ওরা যেমন যেমন পোজ দিতে বলছিল ঠিক তেমন তেমন দিয়ে যাচ্ছে। তো
তো ডাল লেক ঘোরা কমপ্লিট। এখন আমরা হোটেলে চলে যাব, যা যা প্যাকিং করার সব করে নেব। আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা যাচ্ছিলাম শ্রীনগর এয়ারপোর্ট। আর যাওয়ার আগে যা বিউটিফুল দৃশ্য, এই যে দেখুন, পুরো মাউন্টেন রেঞ্জটা একেবারে পরিষ্কার। কাশ্মীর এতটাই সুন্দর যে এদের এয়ারপোর্ট থেকেও অসাধারণ ভিউ। দেখুন সামনে পুরো বরফে ঢাকা পাহাড়, আর তার সামনে পুরো এয়ারপোর্টটা। আর এই যে এসে গেছে আমাদের ইন্ডিগোর ফ্লাইট। এখন আমরা যাব দিল্লি, দেন দিল্লি থেকে যাব কলকাতা। আর এই যে দেখুন আমাদের ম্যাডাম নিজের বোর্ডিং পাস নিয়ে একেবারে রেডি হয়ে গেছে। এখন আমরা উঠে যাব ফ্লাইটে। बोलो चले प्लेने। সিট বেল্ট পরে বসে পড়েছে। আর এই আমরা টেক অফ করে নিলাম কাশ্মীর থেকে। কাশ্মীরকে এবারের মতন আমরা টাটা করে দিচ্ছি। কাশ্মীর এবার আমাদেরকে মন প্রাণ ভরে স্নোফল দিয়েছে, ফুল ব্লুমের টিউলিপ দেখতে পেয়েছি, মানে পুরো মন ভরে গেছে আমাদের। হোপফুলি আবার আমরা কোনো না কোনো সময় আবার কাশ্মীরে আসব, এখানের বিউটিটাকে আবার এনজয় করব। আপনারা অবশ্যই কাশ্মীর আসবেন, আর আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে এতটা সুন্দর, যে বলে হেভেন অন আর্থ, এটা কিন্তু একেবারেই সত্যি। তো এই যে দেখুন আমরা এখন উপর থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা একটা ফাইনাল টাইমের জন্য দেখে নিচ্ছি। পুরো একেবারে বরফে ঢাকা পাহাড়। আর এই যে দেখুন এখন আমরা দিল্লিতে ল্যান্ড করতে চলেছি। আর উপর থেকে আমরা দেখতে পাচ্ছি লোটাস টেম্পল। আর এই আমরা উঠে পড়ছি কলকাতা যাওয়ার ফ্লাইটে। আর এই পৌঁছে গেছি আমরা কলকাতা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।